নমস্কার। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय राधे, जय राधे, राधे श्याम। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्तु राधाकान्तु नमस्तुते। तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো নারদীয় ভক্তি সূত্রের 22 নম্বর সূত্রটি আজকের আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। রাধে রাধে। ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্মৃতপবাদ। তত্র ওপি মানে সেক্ষেত্র, তত্রপি মানে সেক্ষেত্র। মহাত্ম জ্ঞান মানে কি? ভগবানের মহিমা জ্ঞানের বিস্মৃতি, অপবাদ্য, স্মরণ না থাকা রূপ অপবাদ। দোষ, ন মানে ছিল না, ন মানে ছিল না। ব্রজগোপীগণ কৃষ্ণগত প্রাণা হলেও তাঁর মাহাত্ম্য বা ভগবৎ সত্তা কিন্তু কখনো তাঁরা বিস্মৃত হননি, বিস্মৃত হননি। এই ব্যাখ্যায় বলে কেবলমাত্র তত্ত্বকথায় হৃদয় বুঝ মানে না। তাই ঋষি এখানে ব্রজ রমণীদের প্রেম ভক্তির কথা বলছেন, ব্রজ রমণীদের প্রেম ভক্তির কথা বলছেন। উদাহরণ হিসাবে যা অনন্য, উদাহরণ হিসাবে যা অনন্য। দৃষ্টান্ত সার্থক হলে তত্ত্ব সহজবোধ্য হয়। আর গোপীরা হলেন ভক্তের শিরোমণি, গোপীরা হলেন ভক্তের শিরোমণি। ভক্তের অনুভূতি কেমন হবে তা বোঝা যায় এই গোপীদের জীবন থেকে। ভাগবতে বর্ণনা আছে যে এই গোপীরা সর্ববস্তুতেই কৃষ্ণকে দেখতেন, সমস্ত বস্তুতেই কৃষ্ণকে দেখতেন। অন্য কিছু তারা দেখতে পেতেন না, অন্য কিছু তারা দেখতে পেতেন না। তাঁদের সমস্ত জীবনই ছিল কৃষ্ণময়। তাঁদের যা কিছু কর্ম তার কেন্দ্রে ছিলেন কৃষ্ণ। এক মুহূর্তেও কৃষ্ণ বিরহ তাঁদের কাছে মৃত্যুর চেয়ে মর্মান্তিক ছিল, মৃত্যুর চেয়ে মর্মান্তিক ছিল। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম। রাধে রাধে। কিন্তু এখানে একটি অপবাদ আশঙ্কা থাকে যে গোপীরা তাঁদের পরম প্রেমাস্পদের তিনি যে পরমেশ্বর, তিনি যে পরমেশ্বর
সে সম্বন্ধে অবহিত ছিলেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর সে সম্বন্ধে তারা কি ছিলেন না? অবহিত ছিলেন না। কৃষ্ণরূপী ব্যক্তিকে তারা ভালোবেসেছিলেন। হ্যাঁ, কৃষ্ণরূপী ব্যক্তিকে ভালোবেসেছিলেন। হ্যাঁ, কৃষ্ণ যে পরমেশ্বর ছিলেন মানে সেই পরমেশ্বরকে ভালোবাসেন। কৃষ্ণরূপী ব্যক্তিকে তারা ভালোবেসেছিলেন। নিজেদের উজাড় করে, নিজেদের সবকিছু দেহ মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে ভালোবেসেছিলেন। আমার বলতে কিছুই রাখেনি। সমস্ত মানে আত্মনিবেদন করেছেন কৃষ্ণের চরণে। দেহ মন প্রাণ সবই কৃষ্ণের চরণে গোপীরা ব্রজগোপীরা নিবেদন করেছে। কিন্তু তাঁর ঈশ্বরীয় সত্তা তাদের অজ্ঞাত ছিল। ঈশ্বরীয় সত্তা তাদের অজ্ঞাত ছিল। তারা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছেন। শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ছিলেন এই পরমেশ্বরকে তারা ভালোবাসেনি। তারা ভালোবেসেছিলেন শ্রীকৃষ্ণকে। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এই পর্যন্ত আজকে রেখে দিলাম। পরবর্তী 30 নম্বর ভক্তি সূত্র আলোচনা করা হবে নেক্সট দিনকে। যাই হোক, বিশেষ সুহৃদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলেরই উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। এক সেকেন্ড আনন্দে থাকবেন না। আর সদা সর্বদাই আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের যেন কোনো কষ্ট না হয় সেদিকে নজর রাখবেন, লক্ষ্য দেবেন, তাদেরকে ভালোবাসবেন। আসুন আমরা এখন মান অভিমানে পর্ব শেষ করি, মনকে কাদার তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। রাধে রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। বলো রাধে 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 রাধে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সানে, এই যমুনা পলিনি গো, এই যমুনা পলিনি। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে